আমরা কবে কখন মানুষ হব একবার ভাবুন তো। কথাটা কি বললাম? কথাটার বলার পিছনে অনেক যৌক্তিকতা আছে। আমরা মানুষ হব কবে? কুমিল্লাবাসী, আমি কুমিল্লার সন্তান। আজকে সকালবেলা ফেসবুকটা ওপেন করার পরে একটা ঘটনা দেখলাম। নোয়াখালীর একটা অ্যাম্বুলেন্সের ড্রাইভারের প্রতি আপনারা কোন ধরনের আচরণ করলেন কুমিল্লা মেডিকেল কলেজে? আমরা বিভাগ দাবি করতেছি, বিভাগ চাইতেছি সরকারের কাছে, তাই না? আমরা কি বিভাগ বাসীর কাছে চাচ্ছি? নোয়াখালীবাসীকে আমাদের কি বিভাগ দিবে? তাহলে নোয়াখালীবাসীর উপরে এত আক্রমণ চালাচ্ছেন কেন আপনারা? কুমিল্লার বদনাম আর কত করবেন আপনারা? নোয়াখালীর একটা অ্যাম্বুলেন্স আছে ফ্রি সার্ভিস। তারা রাত নাই, দিন নাই, দুপুর নাই, যখন যাকে পারে তখন তাকেই নিয়ে অ্যাম্বুলেন্সটা হাসপাতালের দিকে নিয়ে যায়। কই কুমিল্লাতে এরকম একটা অ্যাম্বুলেন্স সার্ভিস নাই? আছে? দেখাতে পারবেন? নাকি কেউ বলতে পারবেন কুমিল্লা কোনো ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস আছে? তাকে রাতের বেলা আপনারা তাকে ড্রাইভার সাহেবকে মারলেন। আরে ভাই, বিভাগ দিব সরকার, বিভাগ দিয়ে খাটা খাবেন আপনারা, বিভাগ দিয়ে পানি খাবেন আপনারা, বিভাগ মাথায় নিয়ে ঘুরবেন আপনারা। নোয়াখালীবাসীর অপরাধ কি? একটা অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে আপনারা মারছেন। যদি পারতেন আপনারা অ্যাম্বুলেন্সটা ভেঙে ফেলতেন, যদি সময় পেতেন। এটা কোন ধরনের আচরণ? ওই যে আমরা শিক্ষা বোর্ড আছে, আমাদের অমুক আছে, তমুক আছে, 44টা অধিদপ্তর আছে, মানে বিভাগ হওয়ার যোগ্যতা আমরা রাখি। বিভাগ বিভাগ আমরা কেন পাবো না? বিভাগ মানে এই যে অনেক ধরনের টপিকস আপনারা তৈরি করছেন। এই টপিকস কিন্তু আমরা 86 সালেও করছিলাম। 86 সাল থেকে এই পর্যন্ত বিভাগ হয় নাই রাজনৈতিক নেতাদের কারণে। এখন আপনাদের দুই একজন লিলি দিয়েছেন বিভাগ নিয়ে, এই একটা অবস্থা যে সিচুয়েশন করতেছেন আপনারা। ওদিনকার বিশ্বরে করছেন এক কাণ্ড, আর গতকাল করলেন আরেকটা কাণ্ড। এটা কি কাজটা ভালো করছেন আপনারা? শোনেন, নোয়াখালীর সুবারির বিসি দিয়ে আছে না, আপনাদেরকে কাপাত করে ফেলবে। আর নোয়াখালীর ঝুনা নারকেল আছে না, নোয়াখালীর থেকে বৈশা মারবো, এক একটা অ্যাটেম বোম হয়ে কুমিল্লাতে পড়বে। এটা জানা রাখেন। নোয়াখালী কী জিনিস আপনারা বুঝেন না তো। অনেকে বলেন না নোয়াখালী মাটির নিচে আছে, মাটির নিচে না, মাটির আরও গভীরে আছে এরা। আমি নোয়াখালী অঞ্চলে মানুষদের সাথে চলাফেরা করি, বরিশাল অঞ্চলে মানুষদের সাথে চলাফেরা করি, 64 জেলা মানুষের সাথে চলাফেরা করি। আর আপনারা কুমিল্লাতে বৈশাখ গুন্ডামি শুরু করছেন, তাই না? একটা জেলার সাথে। এই মিয়া, কথা বলেন না কেন?
হ্যাঁ, আপনারা একটা রুগী নিয়ে আসছে, একটা অ্যাম্বুলেন্স, সে অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে মারছেন নোয়াখালী দেখে। এটা হইতে পারে না? এটা মানুষের বিবেক আছে, চিন্তা আছে? আপনাদের বিবেক, চিন্তা, ধ্যান ধারণা কেমন আপনারা? আমি চাইছিলাম না কুমিল্লা বিভাগ নিয়ে আর কোনো ভিডিও তৈরি করব বা কোনো কথা বলবো। সকালবেলা আমি এটা 7-8 বার দেখছি, আর সেই সাক্ষাৎকারটা কুমিল্লা টিভি একটা আছে চ্যানেল, ওই চ্যানেলে পর্যন্ত দেওয়া হয়েছে। আপনারা কবে কবে ভালো হবেন? আপনারা, আমাদের কুমিল্লার কতিপয় মানুষ, আপনারা কবে ভালো হবেন? আপনাদের জন্য আমরা যারা পুরো ঐতিহ্যবাহী কুমিল্লা মানুষ, ঐতিহ্যবাহী, আমরা বলবো, আমি ব্যক্তিগতভাবে বলবো, আমি কুমিল্লা ঐতিহ্যবাহী কুমিল্লার সন্তান। আমরা আর মুখ দেখাতে পারতেছি না আপনারা বহিরাগত কুমিল্লাদের জন্য। আপনারা রোহিঙ্গা, আপনাদেরকে ভাষান থেকে পাঠানো উচিত। আপনারা নোয়াখালীবাসীর গোয়ার ভিতরে হাত দেওয়া শুরু করছেন না? মস্কারি কম করেন, মস্কারি কম করেন প্রিয়, মস্কারি কম করেন, এটা জেনে রাখবেন। কুমিল্লা মানুষে একসময় মানে ফুপে উঠবে আপনাদের বিরুদ্ধে। আপনারা এগুলো কি করতেছেন দেখতেছি, আমরা আমরা তামাশা দেখতেছি, আপনাদের রং রূপ তামাশা দেখতেছি। আপনারা যে কী পরিমাণ নোয়াখালীবাসীর প্রতি খারাপ আচরণ করতেছেন। একটা অ্যাম্বুলেন্সের সাথে আপনারা খারাপ আচরণ করছেন, এর চেয়ে তার নির্মম খারাপ ব্যবহার আর কোথায় করবেন আপনারা? বাদ দেন এগুলা, এগুলা বাদ দিয়া ভালো হইয়া অন্যদিকে যান, অন্যদিকে ডাইভার্ট হন।